হরে কৃষ্ণ। প্রমিস ডেতে অনেকেই অনেক কিছু প্রমিস করে থাকেন। কেউ হয়তো পিতামাতার নিকট প্রমিস করেছেন, আবার কেউ হয়তো সম্পর্ককে আরো সুন্দর করার জন্য প্রিয় ব্যক্তির নিকট প্রমিস করেছেন। তো যাই হোক, আমরা আজ প্রমিস ডেতে ভগবান শ্রীকৃষ্ণের 6টি প্রমিস জেনে নেব। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রমিসটি হলো, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাতেই লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রমিস, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় প্রমিস, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ গানজনিত ভক্তিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ প্রমিস, হে অর্জুন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ের আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম প্রমিস, অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ প্রমিস, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ আরো অনেক প্রমিস করেছেন, যিনি তা কখনোই ভঙ্গ করেন না। কিন্তু আমরা জড়জাগতিক যেই সকল প্রমিস করে থাকি, কোনো না কোনো সময় তা ভঙ্গ হয়ে যায়, কিন্তু ভগবানের দেয়া প্রমিস কখনোই ভঙ্গ হয় না। অতএব আমাদের সকলেরই উচিত সদা সর্বদা ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে নিয়োজিত থাকা। হরে কৃষ্ণ। তো প্রমিস ডের ভগবানের এই প্রমিসগুলো, ভগবান যে প্রমিস করেছেন সেইগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং অবশ্যই সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ।